মাশাআল্লাহ দেখেন তো আজকে লোক কি পরিমাণ লোক। ইউএস বাংলা তো এটা করলাম, এটা মানে অন্য দেশের বাংলাদেশ বিমান যাইতেছে। দেখেন কি পরিমাণ মানুষ, আল্লাহু আকবার, মানুষ আর মানুষ। দেখেন কত পরিমাণ মানুষ দেখতে থাকেন। রেস্টুরেন্টে খাইতে বইছে, এয়ারপোর্টের রেস্টুরেন্ট। এদিকটা খাইতে গেলে মোটামুটি পকেট খালি, এগুলোতে খাইতে গেলে মোটামুটি পকেট খালি। তো এই সাইডে আবার বাংলাদেশ বিমানে বুকিং চলতেছে। এটা বাংলাদেশ বিমানের বুকিং। বাংলাদেশ বিমানে মাল প্রায় বুকিং দেওয়া হয়ে গেছে, আরও কিছু লোক বাকি আছে, হয়তো আসে না এখনো। বুকিং দিয়ে ফেলাইছে, অনেক বুকিং দিয়ে ফেলাইছে, চলতেছে। হিমালয়, এটা নেপাল এয়ারলাইন্স হিমালয়ে। এত দেরি কা মুরব্বী? বুকিং তো শেষ হয়ে গেছে প্রায়। সেই জায়গায় গাড়িগুলো বাঁধে, যার মালে কোনো ভেজাল হয়, এই জায়গায় এগুলো বাঁধতেছে নেপাল এয়ারলাইন্সের মানুষ। তো এদিক দিয়ে দেখেন পরিস্থিতি মানুষের, কি পরিমাণ মানুষ আজকে এয়ারপোর্টের ভিতরে, কল্পনা করা যায়। প্রচুর পরিমাণ মানুষ দেখা যায় দেখেন এদিক দিয়ে। কত বিমান সকালের দিকে, আর এই টাইমটাই বিমানগুলা বেশি ওঠানামা করে, তো স্যারে এই জন্য আর কি। দেখেন প্রচুর পরিমাণ মানুষ। আল্লাহু আকবার, দেখেন মানুষ আর মানুষ। প্রচুর, কল্পনা করা যায়। বেশিরভাগ বাংলাদেশ, ইন্ডিয়া মানুষগুলাই বেশি। অন্য দেশে তো আছেই, কিন্তু বাংলাদেশের বিমানগুলোই মানে ফুল হয়ে যায়। এত বিমান ছাড়ে বাংলাদেশের, তারপরও খালি থাকে না, দেখেন ফুল হয়ে যায়। দেখেন অবস্থা মানুষের, দেখেন কি পরিমাণ মানুষ, কল্পনা করা যায়। প্রচুর পরিমাণ মানুষ। এগুলা কিন্তু ইন্ডিয়ার লোক, এই সাইডে এই সব কেরালার লোক। এই গ্রুপটা পুরো মুসলমান। দেখেন এই গ্রুপটা পুরো মুসলমান, ইন্ডিয়া কেরালার লোকগুলো, এগুলা সব মুসলমান। সেই যে এরা যে কোনো জায়গায় যাইবে, এরা একদম সব মুসলমান। দেখেন সব মুসলমান। গ্রুপ আইসে কয়েকশো লোক মুসলমান, এক গ্রুপ আইসে, এরা ঘুরতে যাইব এক জায়গায়, এই জন্য আর কি। তো দেখেন কি পরিমাণ মানুষ। স্ক্রিন দিয়ে দেওয়া হয়েছে এই জায়গার থেকে মানুষ কোন কোন জায়গায় কটার সময়, আরও আছে, আরও অনেকগুলো বিলবোর্ড আছে, স্ক্রিন আছে, যে দেখা যায় কোন কোন জায়গায় কোন সময় বিমান ছাড়বো। দেখেন এই যে বড় বড় গাড়িগুলো, এগুলো আবার ওই কাস্টমার ইয়াতে দেবো, কারণ এখন মাল বেশি তো। দেখেন বসে দিচ্ছে, এটা আবার মালিন্ডাতে দেবো, এটা বাংলাদেশে যাবো মালিন্ডা এয়ারলাইন্সে। দেখেন এই সাইডে কি পরিমাণ মানুষ। এটা মালয়েশিয়া এয়ারলাইন্স, এটা বুনাই, তাও মানুষের অভাব নাই। দেখেন কি পরিমাণ মানুষ, মাশাআল্লাহ। আমি একজনে দিয়েছি, ওরে বুকিং টুকিং দিয়ে নামাই দিছি। ওইটা আবার আরেকটা সংবাদ আছে, সুখবর বলতে পারা, দুঃখের সুখবর না। যারা আপনারা মাল বেশি আনেন, যদি 35 কেজি বুকিংয়ের পর এরপর আপনি 30 কেজি নিতে পারবেন 25 টাকা কিলো। এটা এয়ার এশিয়া বা বাংলাদেশ বিমানও 25 টাকা কিলো। এর বেশি হইলে আপনার কিন্তু 1 কিলোতে 40 রিঙ্গিত দিতে হইব। তার মানে ওই সময় এটা বাড়ে, দেখেন ইউএস বাংলা অনেক লোক আজকে বড় বিমান আইব, অনেক লোক বুকিং দেওয়া হয়ে গেছে। তো 40 রিঙ্গিত করে দিতে হয়, ওটা বাড়ে। তো ওই হিসাবে মাল আনবেন। যদি আপনার এই অতিরিক্ত মাল আনেন, তাহলে কিন্তু একটা বিপদে পড়বেন। আমি যে লোকটারে নিয়ে আইছি, ও কিন্তু 1700 রিঙ্গিত দিতে হয়েছে, 1700 রিঙ্গিত। এরপরে
ওর হাতে একটা ব্যাগ, বাইরে আর একটা ব্যাগ আছে 12 কেজি না কত, এটা আমি সাইডে রাখছিলাম। তো যদি ওইটার আটকায় তাহলে তো মরছে। 12 কেজি হলে যায় অন্তত 1000 টাকা না দিলে ওর এটা নিতেই দিব না। এই হলো অবস্থা। তো দেখবেন সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করিয়ে দিবেন।